মানুষের জীবনে সবচেয়ে গভীর অথচ সবচেয়ে অদৃশ্য শত্রু হল অহংকার। বাইরে থেকে তাকে অনেক সময় আত্মসম্মান, আত্মবিশ্বাস কিংবা নিজের পরিচয় বোধ বলে মনে হয়, কিন্তু ভিতরের স্তরে প্রবেশ করলে বোঝা যায় এই অহংকারই ধীরে ধীরে মানুষের বিবেককে গ্রাস করে, জ্ঞানকে অন্ধ করে এবং অবশেষে পতনের পথে ঠেলে দেয়। ভগবদ্গীতা আমাদের সেই সূক্ষ্ম সত্যের দিকেই বারবার ইঙ্গিত করে, যেখানে মানুষের আসল শত্রু বাইরে নয়, ভিতরেই বাস করে। গীতার কথা চ্যানেলের এই আলোচনায় আমরা সেই অহংকারের স্বরূপ, তার জন্ম, তার বিস্তার এবং মানুষের জীবনে তার পরিণতি সবকিছু গীতার সারবাণীর আলোকে গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করব। অহংকারের মূল জন্ম হয় আমি থেকে। আমি কে? আমি কি করেছি? আমি কি জানি? আমি কি পারি? এই প্রশ্নগুলোর মধ্যেই অহংকারের বীজ অঙ্কুরিত হয়। ভগবদ্গীতা বারবার বলেছে, মানুষ যখন নিজেকে কর্মের কর্তা মনে করে তখনই সে মায়ার বন্ধনে আবদ্ধ হয়। প্রকৃতপক্ষে সমস্ত কর্মই প্রকৃতির গুণ দ্বারা সম্পন্ন হয়, কিন্তু অজ্ঞানবশত মানুষ মনে করে এই সব কিছুর কেন্দ্রবিন্দু সে নিজেই। এই ভুল ধারণাই অহংকারের ভিত্তি। অহংকার মানুষের দৃষ্টিকে সংকীর্ণ করে তোলে। সে আর বৃহত্তর সত্য দেখতে পায় না। সে কেবল নিজের প্রতিচ্ছবি দেখে এবং সেই প্রতিচ্ছবিকেই বাস্তব মনে করে। মানুষের পতন কখনো হঠাৎ ঘটে না। অহংকার ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে ফাঁপা করে দেয়। শুরু হয় নিজের প্রতি অতিরিক্ত বিশ্বাস থেকে, তারপর আসে অন্যকে অবমূল্যায়ন করা, তারপর আসে নিজের ভুল স্বীকার করতে না পারা। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজেকে সর্বজ্ঞ মনে করে সে প্রকৃত জ্ঞান থেকে সবচেয়ে দূরে থাকে, কারণ জ্ঞান বিনয় থেকে জন্ম নেয় আর অহংকার বিনয়কে ধ্বংস করে। অহংকারী মানুষ কখনো শেখে না, কারণ সে মনে করে শেখার মতো আর কিছু নেই। অহংকার মানুষের বিবেককে এমনভাবে আচ্ছন্ন করে যায় যে সে নিজের অধর্মকেও ধর্ম বলে মনে করতে শুরু করে। নিজের স্বার্থ, নিজের কামনা, নিজের রাগ সব কিছুকেই সে ন্যায়ের রূপ দেয়। ভগবদ্গীতায় এই অবস্থাকেই বলা হয়েছে তমগুণ ও রজগুণের আধিপত্য। যখন অহংকার প্রবল হয় তখন মানুষ সত্যকে নিজের সুবিধা মতো ব্যাখ্যা করে। সে আর সত্যের অনুসন্ধান করে না, বরং সত্যকে নিজের পক্ষে ব্যবহার করে। অহংকারের আরেকটি ভয়াবহ দিক হল এটি মানুষের সম্পর্ক নষ্ট করে। অহংকারী মানুষ কখনো সমানভাবে কাউকে দেখতে পারে না। কেউ তার উপরে থাকলে সে ঈর্ষান্বিত হয়, কেউ নিচে থাকলে সে অবজ্ঞা করে। ফলে তার চারপাশে তৈরি হয় একা থাকার এক নিঃশব্দ কারাগার। গীতার দৃষ্টিতে যে ব্যক্তি সকল জীবের মধ্যে একই আত্মাকে দেখতে শেখে সেই প্রকৃত জ্ঞানী। কিন্তু অহংকার সেই দৃষ্টিকে অসম্ভব করে তোলে। অহংকারী মানুষ বিভাজনের মাধ্যমে নিজেকে আলাদা করে ফেলে। ভগবদ্গীতা অহংকারকে অজ্ঞান বলে আখ্যায়িত করেছে, কারণ অহংকার মানুষকে তার প্রকৃত স্বরূপ ভুলিয়ে দেয়। মানুষ আসলে আত্মা, চিরন্তন, অবিনাশী, কিন্তু অহংকার তাকে শরীর, পদ, ক্ষমতা ও পরিচয়ের সঙ্গে বেঁধে ফেলে। এই ভুল পরিচয় থেকেই জন্ম নেয় ভয়, লোভ, ক্রোধ ও দুঃখ। অহংকারী মানুষ সর্বদা কিছু হারানোর ভয় থাকে, কারণ সে নিজেকে অস্থায়ী জিনিসের সঙ্গে যুক্ত করে ফেলেছে। অহংকার মানুষকে ঈশ্বর থেকেও দূরে সরিয়ে দেয়, কারণ যেখানে আমি বড় হয়ে ওঠে সেখানে ঈশ্বরের স্থান সংকুচিত হয়ে যায়। গীতায় বলা হয়েছে, সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া মুক্তি সম্ভব নয়, কিন্তু অহংকারী মানুষ কখনো সমর্পণ করতে পারে না। সে মনে করে সে নিজেই যথেষ্ট। এই মনোভাবই তাকে আধ্যাত্মিকভাবে শূন্য করে তোলে। অহংকারের আরেকটি সূক্ষ্ম রূপ হল আধ্যাত্মিক অহংকার। মানুষ যখন কিছু জ্ঞান অর্জন করে, কিছু সাধনা করে, তখন সে নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবতে শুরু করে। সে মনে করে সে বিশেষ, সে উন্নত। গীতা এই অহংকারকেও সমানভাবে বিপজ্জনক বলে মনে করে, কারণ এতে মানুষ নিজের ভেতরের অন্ধকারকে আর দেখতে পায় না। সে আলো মনে করে যে জ্বলছে, কিন্তু আসলে তা কেবল অহংকারের আগুন। মানুষের পতনের ইতিহাস লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ পতনের মূলেই রয়েছে অহংকার। রাজা হোক বা সাধারণ মানুষ, জ্ঞানী হোক বা শক্তিশালী, যখনই কেউ নিজেকে অপরিহার্য মনে করেছে তখনই পতন শুরু হয়েছে। গীতা এই কারণেই কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগের কথা বলে, যেখানে অহংকারকে ধীরে ধীরে ক্ষয় করা হয়। কর্ম করো, কিন্তু নিজেকে কর্তা মনে করো না। জ্ঞান অর্জন করো, কিন্তু নিজেকে সর্বজ্ঞ ভেবো না। ভক্তি করো, কিন্তু নিজেকে শ্রেষ্ঠ ভক্ত মনে করো না। অহংকার মানুষের দুঃখের অন্যতম বড় উৎস, কারণ অহংকার প্রত্যাশা সৃষ্টি করে, আর প্রত্যাশা পূরণ না হলে জন্ম নেয় হতাশা ও ক্রোধ। অহংকারী মানুষ সব সময় চায় স্বীকৃতি, প্রশংসা, সম্মান, আর যখন তা পায় না তখন সে নিজেকে অবহেলিত মনে করে। গীতা শিক্ষা দেয় কর্মের ফল ত্যাগ করতে,
কিন্তু অহংকার ফল আঁকড়ে ধরে। যে মুহূর্তে মানুষ বুঝতে পারে যে সে এই বিশাল সৃষ্টির একটি ক্ষুদ্র অংশ মাত্র, সেই মুহূর্তে অহংকার ভাঙতে শুরু করে। গীতা মানুষকে সেই উপলব্ধির দিকেই নিয়ে যায়। সেখানে বলা হয়, প্রকৃত শান্তি আসে তখনই যখন আমি ক্ষীণ হয়ে আসে এবং সে অর্থাৎ পরম সত্য সামনে আসে। অহংকার যখন মানুষের কর্মের সঙ্গে যুক্ত হয় তখন কর্ম আর শুদ্ধ থাকে না। বাইরে থেকে কাজটি যতই মহৎ দেখাক না কেন, ভিতরের উদ্দেশ্য যদি অহংকারে ভরা থাকে তবে সেই কর্ম মানুষকে মুক্তির দিকে নয়, আরও গভীর বন্ধনের দিকে নিয়ে যায়। ভগবদ্গীতা এই কারণেই কর্মের চেয়ে কর্মের চেতনার উপর বেশি জোর দেয়। অহংকারী মানুষ কাজ করে নিজের পরিচয় গড়ার জন্য, নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য, নিজের নাম প্রতিষ্ঠা করার জন্য। ফলে সেই কর্মের সঙ্গে যুক্ত হয় ফলের আসক্তি, আর ফলের আসক্তি মানুষকে দুঃখের শৃঙ্খলে বেঁধে ফেলে। অহংকার মানুষকে প্রতিযোগিতার এক অন্তহীন চক্রে ফেলে দেয়। সে সবসময় নিজেকে অন্যের সঙ্গে তুলনা করে। কেউ এগিয়ে গেলে সে অস্থির হয়, কেউ পিছিয়ে থাকলে সে তৃপ্তি পায়। এই তুলনার মধ্যেই অহংকার বেঁচে থাকে। গীতার দৃষ্টিতে এই মানসিকতা অশান্তির মূল, কারণ তুলনা কখনো শান্তি দেয় না। তুলনা মানুষের মনে ঈর্ষা, হিংসা ও ক্রোধ জন্ম দেয়। অহংকারী মানুষ অন্যের সাফল্যে আনন্দিত হতে পারে না, কারণ সে সাফল্যকে নিজের অস্তিত্বের প্রতি হুমকি মনে করে। অহংকার মানুষের বিচার বুদ্ধিকেও বিকৃত করে। সে আর নিরপেক্ষভাবে ভাবতে পারে না। নিজের মত, নিজের বিশ্বাস, নিজের ধারণাকেই সে চূড়ান্ত সত্য মনে করে। ভগবদ্গীতা আমাদের শেখায় সত্য এক এবং বহুমাত্রিক, কিন্তু অহংকারী মানুষ সেই বহুমাত্রিকতাকে গ্রহণ করতে পারে না। সে অন্য মতকে শত্রু মনে করে, ফলে সমাজে জন্ম নেয় বিভাজন, সংঘাত এবং বিদ্বেষ। অহংকার শুধু ব্যক্তিকে নয়, সমাজকেও পতনের দিকে ঠেলে দেয়। মানুষ যখন ক্ষমতার আসনে বসে তখন অহংকার আরও দ্রুত বেড়ে ওঠে। ক্ষমতা অহংকারকে খাওয়ায়, লালন করে। ভগবদ্গীতায় ক্ষমতাবানদের জন্য বারবার সতর্কবাণী দেওয়া হয়েছে, কারণ ক্ষমতার সঙ্গে যদি বিনয় না থাকে তবে তা ধ্বংস ডেকে আনে। অহংকারী শাসক নিজের ইচ্ছাকেই আইন মনে করে, নিজের স্বার্থকেই রাষ্ট্রের স্বার্থ বলে চালায়। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে অহংকার রাজ্য ধ্বংস করেছে, সভ্যতা পতন ঘটিয়েছে। অহংকার মানুষের ভক্তিকেও কলুষিত করে। মানুষ যখন ঈশ্বরের নাম নেয়, পূজা করে, ধর্ম পালন করে, তখনও অহংকার ঢুকে পড়তে পারে। সে ভাবতে শুরু করে, আমি বেশি ধার্মিক, আমি বেশি পবিত্র, আমি অন্যদের চেয়ে উত্তম। এই মনোভাব ভক্তিকে বিষাক্ত করে তোলে। গীতায় বলা হয়েছে, প্রকৃত ভক্ত সে যে অহংকারহীন, যে নিজেকে ঈশ্বরের দাস বলে মনে করে। অহংকারী ভক্ত আসলে নিজেরই পূজা করে, ঈশ্বর সেখানে গৌণ হয়ে যায়। অহংকার মানুষের দুঃখকে আরও গভীর করে, কারণ অহংকারী মানুষ দুঃখকেও ব্যক্তিগত অপমান হিসেবে দেখে। সামান্য ব্যর্থতাও তার কাছে অসম্মানের সমান। ফলে সে ভেঙে পড়ে, হতাশ হয়, কখনো আক্রমণাত্মক হয়ে ওঠে। গীতা শিক্ষা দেয় সমত্বের। সুখ, দুঃখ, লাভ, ক্ষতি, মান, অপমান সবকিছুকে সমান দৃষ্টিতে দেখতে। কিন্তু অহংকার এই সমত্বের পথে সবচেয়ে বড় বাধা। অহংকার মানুষের শেখার ক্ষমতা নষ্ট করে দেয়। যে মনে করে সে সব জানে, সে নতুন কিছু জানতে পারে না। গীতার জ্ঞান আসলে বিনয়ের জ্ঞান। সেখানে বলা হয়েছে, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে নিজেকে জ্ঞানী মনে করে না। অহংকারী মানুষ উপদেশ নিতে পারে না, সমালোচনা সহ্য করতে পারে না। ফলে সে নিজের ভুল সংশোধনের সুযোগ হারায়। এই অবস্থাই ধীরে ধীরে পতনের দিকে নিয়ে যায়। অহংকার মানুষের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে। পরিবার, বন্ধু, সমাজ সব জায়গায় অহংকার দেওয়াল তুলে দেয়। অহংকারী মানুষ ক্ষমা চাইতে পারে না, ভুল স্বীকার করতে পারে না। সে সম্পর্ক রক্ষা করার চেয়ে নিজের ইগো রক্ষা করতে বেশি আগ্রহী। গীতার দর্শনে সম্পর্কের ভিত্তি হল করুণা ও সমবেদনা, কিন্তু অহংকার এই দুই গুণকে দুর্বল করে দেয়। অহংকার মানুষের অন্তরের শান্তি কেড়ে নেয়। বাইরে থেকে যতই সফল হোক, ভিতরে সে অস্থির থাকে, কারণ অহংকার সবসময় আরও চায়, আরও সম্মান, আরও ক্ষমতা, আরও স্বীকৃতি। এই আরও এর ক্ষুধা কখনো শেষ হয় না। গীতা এই ক্ষুধাকেই বন্ধনের মূল বলে চিহ্নিত করেছে। যেখানে তৃপ্তি নেই, সেখানে শান্তি নেই। গীতার পথ হল অহংকারের অবসান, কিন্তু এই অবসান জোর করে হয় না, এটি আসে উপলব্ধির মাধ্যমে। মানুষ যখন বুঝতে পারে যে সে একা কিছু নয়, সে একটি বৃহত্তর সত্তার অংশ মাত্র, তখন অহংকার আলগা হতে শুরু করে। তখন কর্ম হয়ে ওঠে সেবা, জ্ঞান হয়ে ওঠে বিনয়, ভক্তি হয়ে ওঠে আত্মসমর্পণ।
অহংকার মানুষের অন্তর্জগতে যে অন্ধকার সৃষ্টি করে তা অনেক সময় নিজেই তার কাছে অদৃশ্য থাকে। মানুষ বাইরে থেকে যতই জ্ঞানী, বিচক্ষণ বা ধার্মিক হোক না কেন, অহংকার থাকলে তার ভেতরের দৃষ্টিশক্তি ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। সে আর নিজের ভেতরের ত্রুটি দেখতে পায় না। গীতার ভাষায় এটি আত্মবিস্মৃতির অবস্থা। মানুষ নিজের আসল স্বরূপ ভুলে যায় এবং কৃত্রিম পরিচয়কেই সত্য বলে ধরে নেয়। এই অবস্থায় তার সমস্ত চিন্তা, অনুভূতি ও সিদ্ধান্ত সেই মিথ্যা পরিচয়কে রক্ষা করার দিকেই পরিচালিত হয়। অহংকার মানুষের মনে এক ধরনের কঠোরতা তৈরি করে। সে আর কোমল হতে পারে না। করুণা, সহানুভূতি, ক্ষমাশীলতা এই গুণগুলো অহংকারের ভারে চাপা পড়ে যায়। গীতার বলা হয়েছে, যে ব্যক্তি সকল প্রাণীর দুঃখকে নিজের দুঃখ বলে অনুভব করতে পারে সেই প্রকৃত যোগী। কিন্তু অহংকারী মানুষের দৃষ্টি নিজের সীমানা ছাড়িয়ে যেতে পারে না। সে নিজের ব্যথা বোঝে, কিন্তু অন্যের ব্যথা তার কাছে তেমন গুরুত্ব পায় না। অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আর যুক্তির আড়ালে মিথ্যাকে প্রতিষ্ঠা করে। সে নিজের ভুল যুক্তিকেও সঠিক প্রমাণ করার চেষ্টা করে। গীতার দৃষ্টিতে এটি রজগুণের আধিক্য, যেখানে বুদ্ধি আছে কিন্তু শান্তি নেই। অহংকারী মানুষ বুদ্ধিমান হতে পারে কিন্তু প্রজ্ঞাবান হয় না, কারণ প্রজ্ঞা আসে আত্মপর্যবেক্ষণ থেকে, আর অহংকার আত্মপর্যবেক্ষণের দরজাই বন্ধ করে দেয়। অহংকার মানুষের ভয়ের জন্ম দেয়। যত বেশি অহংকার তত বেশি ভয়, কারণ অহংকারী মানুষ সবসময় নিজের অবস্থান হারানোর আশঙ্কায় থাকে। সে ভয় পায় সম্মান হারানোর, ক্ষমতা হারানোর, পরিচয় হারানোর। গীতায় বলা হয়েছে, যে আত্মায় প্রতিষ্ঠিত তার কোনো ভয় নেই। কিন্তু অহংকারী মানুষ আত্মায় নয়, বাহ্যিক জিনিসে প্রতিষ্ঠিত থাকে, ফলে তার জীবন ভয়ে ভরা হয়ে ওঠে। অহংকার মানুষের রাগকে আরও তীব্র করে তোলে। সামান্য বিরোধিতাও তার কাছে অপমান মনে হয়। সে সহজে ক্ষুব্ধ হয়, কারণ তার আমিতে আঘাত লাগে। গীতা স্পষ্টভাবে বলেছে, রাগ থেকে জন্ম নেয় মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ, আর স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ। অহংকার এই পুরো চক্রকে সক্রিয় করে। একবার বুদ্ধি নাশ হলে মানুষ নিজেরই সর্বনাশ ডেকে আনে। অহংকার মানুষের একাকিত্ব বাড়ায়। প্রথমে সে মনে করে সে সবার চেয়ে আলাদা, সবার চেয়ে উঁচু, কিন্তু ধীরে ধীরে এই আলাদা হয়ে যাওয়াই তাকে নিঃসঙ্গ করে তোলে। মানুষ তার কাছে আসতে ভয় পায়, কথা বলতে সংকোচ বোধ করে। অহংকারী মানুষ শেষ পর্যন্ত নিজেই নিজের চারপাশে দেওয়াল তুলে ফেলে। গীতা যেখানে একাত্মতার কথা বলে, অহংকার সেখানে বিচ্ছিন্নতার জন্ম দেয়। অহংকার মানুষের ধর্মবোধকেও বিকৃত করে। সে ধর্মকে ব্যবহার করতে চায় নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। সে মনে করে তার পথই একমাত্র সঠিক পথ, অন্যরা সবাই ভুলি। এই মনোভাব থেকেই ধর্মীয় বিদ্বেষ, অসহিষ্ণুতা ও সংঘাত জন্ম নেয়। গীতার মূল শিক্ষা হল সর্বজনীনতা। সব পথেই পরম সত্যের দিকে যায়, কিন্তু অহংকার সেই উদারতাকে সংকুচিত করে ফেলে। অহংকার মানুষের সাফল্যকেও বিষাক্ত করে তোলে। সে সাফল্য উপভোগ করতে পারে না, কারণ তার মনে সব সময় আরও বড় সাফল্যের তৃষ্ণা জাগে। সে কখনো সন্তুষ্ট হয় না। গীতায় সন্তোষকে এক মহান গুণ হিসেবে দেখানো হয়েছে, কিন্তু অহংকার সন্তোষের শত্রু। অহংকারী মানুষ সব সময় অভাবের মধ্যে বাস করে, যদিও তার জীবনে প্রাচুর্য থাকে। অহংকার মানুষের পতনের সবচেয়ে বড় কারণ এই যে এটি মানুষকে সতর্ক হতে দেয় না। যে বিনয়ী সে সব সময় শেখে, সতর্ক থাকে, নিজের সীমাবদ্ধতা বোঝে। কিন্তু অহংকারী মানুষ মনে করে তার আর পড়ে যাওয়ার কিছু নেই। এই আত্মতৃপ্তি তার পতনের সূচনা করে। গীতা বারবার সতর্ক করে, অহংকারী অজ্ঞানতার চূড়ান্ত রূপ। গীতার পথে চলা মানে অহংকারকে একদিনে ধ্বংস করা নয়। এটি একটি ধীর, গভীর প্রক্রিয়া। প্রতিদিন নিজের ভেতরের আমিকে প্রশ্ন করা, প্রতিদিন নিজের কর্মকে ঈশ্বরের কাছে সমর্পণ করা, প্রতিদিন নিজের জ্ঞানকে অসম্পূর্ণ বলে মেনে নেওয়া, এই পথেই অহংকার ক্ষয় হতে থাকে। তখন মানুষ হালকা হতে শুরু করে, তার মন শান্ত হয়, তার দৃষ্টি প্রসারিত হয়। ভগবদ্গীতা অহংকার ভাঙার যে পথ দেখায় তা কোনো তাত্ত্বিক দর্শন মাত্র নয়, বরং অত্যন্ত ব্যবহারিক।
গীতা মানুষকে বলে না যে সমাজ ছেড়ে বনবাসে যেতে হবে বা সব কিছু ত্যাগ করতে হবে, বরং গীতা বলে এই সংসারের মধ্যেই থেকে, এই কর্মের মাঝেই থেকে অহংকারকে ক্ষয় করতে হবে। কারণ অহংকার পালিয়ে বাঁচে না, সে মানুষের সঙ্গে সঙ্গেই থাকে। তাই তাকে চেনা, বোঝা এবং ধীরে ধীরে আলবা করাই একমাত্র পথ। অহংকার ভাঙার প্রথম ধাপ হল আত্মপর্যবেক্ষণ। মানুষ যতক্ষণ নিজের দিকে তাকাতে শেখে না, ততক্ষণ অহংকার অক্ষত থাকে। গীতা মানুষকে শেখায় সাক্ষী ভাব, নিজের চিন্তা, নিজের রাগ, নিজের লোভ সব কিছুকে দূর থেকে দেখার ক্ষমতা। যখন মানুষ নিজের আচরণকে নিরপেক্ষভাবে দেখতে শেখে, তখন সে বুঝতে পারে কোথায় অহংকার কথা বলছে। এই উপলব্ধিই অহংকার ভাঙার সূচনা। কর্মযোগের মূল শিক্ষা হল কর্ম করো, কিন্তু ফলের মালিকানা দাবি করো না। এই শিক্ষা অহংকারের মূলে আঘাত করে। অহংকার চায় স্বীকৃতি, চায় বাহবা, চায় সম্মান, কিন্তু কর্মযোগ মানুষকে শেখায় কাজকে সেবায় রূপান্তর করতে। যখন কাজ সেবা হয়ে ওঠে, তখন আমি করেছি এই বোধ ধীরে ধীরে হয়েছে এই অনুভূতিতে রূপ নেয়। তখন অহংকার আলগা হতে থাকে। ভক্তিযোগ অহংকার ভাঙার আরেকটি শক্তিশালী পথ। ভক্তিযোগে মানুষ নিজের সীমাবদ্ধতাকে স্বীকার করে এবং এক বৃহত্তর সত্তার উপর নির্ভর করতে শেখে। অহংকারী মানুষ মনে করে সে একাই যথেষ্ট, কিন্তু ভক্তি শেখায় মানুষ অসম্পূর্ণ এবং এই অসম্পূর্ণতাকে মেনে নেওয়াই শক্তি। ভক্তির মাধ্যমে মানুষ নিজের অহংকার ঈশ্বরের চরণে অর্পণ করে, তখন তার ভিতরের ভার কমে আসে। জ্ঞানযোগ অহংকার ভাঙে অজ্ঞানতার স্তরে। গীতা বলে প্রকৃত জ্ঞান মানুষকে বিনয়ী করে তোলে, কারণ যত বেশি জানা যায় তত বেশি অজানা চোখে পড়ে। অহংকারী মানুষ অল্প জ্ঞান নিয়ে গর্ব করে, কিন্তু জ্ঞানী মানুষ জানে সত্য অসীম। এই উপলব্ধি অহংকারকে সংকুচিত করে। মানুষ তখন নিজেকে জ্ঞানের মালিক নয়, বরং জ্ঞানের অনুসন্ধানী হিসেবে দেখে। অহংকার ভাঙার একটি বড় উপায় হল কৃতজ্ঞতা। যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে, সে অহংকারী থাকতে পারে না। কারণ কৃতজ্ঞতা স্বীকার করে আমি একা নই, অনেকের অবদানেই আমি এখানে। গীতা আমাদের শেখায় এই বিশ্ব এক পারস্পরিক নির্ভরতার জাল, কেউ একা কিছু নয়। এই সত্য উপলব্ধি করলে অহংকার আপনা থেকেই দুর্বল হয়। দৈনন্দিন জীবনে অহংকার সবচেয়ে বেশি প্রকাশ পায় কথাবার্তায়। আমি জানি, আমি ঠিক, তুমি ভুল, এই ভাষা অহংকারের ভাষা। গীতা মানুষকে মৃদুভাষী হতে বলে। কথার সংযম অহংকারের লাগাম টানে। যে মানুষ কম কথা বলে, শুনতে জানে, সে অহংকারকে সহজে নিয়ন্ত্রণ করতে পারে। কারণ অহংকার সবচেয়ে বেশি কথা বলতে ভালোবাসে। অহংকার মানুষের সাফল্যের সঙ্গে সঙ্গে বেড়ে ওঠে। তাই গীতা সাফল্যের সময় বিনয় শেখায়। যে ব্যক্তি সাফল্যের মধ্যেও নিজেকে ক্ষুদ্র মনে করতে পারে, সে কখনো পতিত হয় না। কারণ সে জানে এই সাফল্য চিরস্থায়ী নয়। এই বোধ অহংকারকে স্থায়ী হতে দেয় না। বিপরীতে যে সাফল্যকে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ মনে করে, সে পতনের বীজ নিজেই বপন করে। অহংকার ভাঙার আরেকটি পথ হল দুঃখকে গ্রহণ করা। দুঃখ মানুষকে নম্র করে। অহংকারী মানুষ দুঃখকে অপমান মনে করে, কিন্তু গীতা দুঃখকে শিক্ষা হিসেবে দেখে। দুঃখ মানুষকে নিজের সীমা বোঝায়। যখন মানুষ দুঃখ থেকে পালায় না, বরং তাকে বোঝার চেষ্টা করে, তখন ধীরে ধীরে অহংকার গলে যায়। গীতা মানুষকে সমত্বের শিক্ষা দেয়। সমত্ব মানে উদাসীনতা নয়, বরং ভারসাম্য। সুখে যেমন অহংকার না করা, তেমনি দুঃখে নিজেকে তুচ্ছ না করা। এই ভারসাম্য অহংকার আর হীনমন্যতা দুটো থেকেই মুক্তি দেয়। কারণ অহংকার আর হীনমন্যতা আসলে একই মুদ্রার দুই পিঠ, দুটোই আমিকে কেন্দ্র করে ঘোরে। অহংকার মুক্ত জীবন মানে নিজেকে মুছে ফেলা নয়, বরং নিজের সত্যিকারের স্বরূপকে আবিষ্কার করা। গীতা বলে আত্মা অহংকারহীন। অহংকার হলো আবরণ। যখন এই আবরণ সরে যায়, তখন মানুষ নিজের ভিতরে এক গভীর শান্তি অনুভব করে। সেই শান্তি বাহ্যিক সাফল্য বা স্বীকৃতির উপর নির্ভর করে না। অহংকার মুক্ত অবস্থার ফল মানুষের জীবনে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। এই পরিবর্তন হঠাৎ করে আসে না, কিন্তু একবার শুরু হলে তা গভীর ও স্থায়ী হয়। অহংকার যখন ক্ষীণ হয়, তখন মানুষের মন হালকা হয়ে ওঠে। সে আর নিজেকে প্রমাণ করার ভার বহন করে না।
সে আর অন্যের চোখে নিজের মূল্য খুঁজে বেড়ায় না। তার মধ্যে এক ধরনের স্বাভাবিকতা আসে, যা তাকে ভেতর থেকে শক্ত করে তোলে। গীতার ভাষায় এই অবস্থায় স্থিতপ্রজ্ঞের অবস্থা। অহংকার মুক্ত মানুষ বাহ্যিকভাবে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু তার ভেতরের শক্তি অসাধারণ। কারণ সে আর ভয় দ্বারা পরিচালিত হয় না। সম্মান হারানোর ভয়, ব্যর্থতার ভয়, তুলনার ভয়, এই সব কিছু ধীরে ধীরে তার জীবন থেকে সরে যায়। সে কাজ করে কারণ কাজ করা তার কর্তব্য। ফল আসে বা না আসে, প্রশংসা মেলে বা না মেলে, এই সব কিছু তার অন্তরের শান্তিকে নাড়াতে পারে না। গীতা আমাদের শেখায় অহংকার মুক্ত মানুষই প্রকৃত স্বাধীন। কারণ অহংকার মানুষকে পরাধীন করে রাখে। সে সমাজের মতামতের দাস হয়, সে নিজের ইমেজের দাস হয়, সে নিজের সাফল্যের দাস হয়। কিন্তু যে ব্যক্তি অহংকার ছেড়ে দেয়, সে এই সব দাসত্ব থেকে মুক্ত হয়। তখন তার জীবন আর অভিনয় থাকে না, সত্য হয়ে ওঠে। অহংকার চলে গেলে মানুষের সম্পর্কগুলো বদলে যায়। সে আর সম্পর্ককে শক্তির লড়াই হিসেবে দেখে না। কে জিতল, কে হারল, এই প্রশ্নগুলো তার কাছে অর্থহীন হয়ে যায়। সে শুনতে জানে, বুঝতে জানে, ক্ষমা করতে জানে। ফলে তার সম্পর্কগুলো গভীর হয়, স্থায়ী হয়। গীতা যেখানে বিশ্বকে এক পরিবার হিসেবে দেখতে শেখায়, অহংকার মুক্ত মানুষ সেই দর্শন বাস্তবে প্রয়োগ করতে পারে। অহংকার মুক্ত মানুষ ব্যর্থতাকে ভেঙে পড়ার কারণ হিসেবে দেখে না। সে জানে ব্যর্থতা শেখায়, পরিণত করে। অহংকার থাকলে ব্যর্থতা মানে নিজেকে ছোট মনে করা, কিন্তু অহংকার না থাকলে ব্যর্থতা মানে অভিজ্ঞতা। এই দৃষ্টিভঙ্গি মানুষের জীবনে এক গভীর স্থিরতা নিয়ে আসে। গীতা বলেছে, যে ব্যক্তি নিজেকে কর্তা মনে করে না, সে প্রকৃত কর্মী। অহংকার মুক্ত মানুষ এই সত্য উপলব্ধি করে। সে জানে সে কেবল একটি মাধ্যম। এই উপলব্ধি তার মধ্যে অহংকার নয়, বরং কৃতজ্ঞতা জন্ম দেয়। সে জীবনের প্রতিটি সুযোগকে আশীর্বাদ হিসেবে দেখে। অহংকার মুক্ত জীবনের আরেকটি বড় ফল হল অন্তরের নীরবতা। অহংকার সবসময় কথা বলে, যুক্তি দেয়, দাবি করে, কিন্তু যখন অহংকার সরে যায়, তখন মনে এক ধরনের নীরবতা আসে। সেই নীরবতাই ধ্যানের ভিত্তি। গীতার যোগ শিক্ষা এই নীরবতার দিকেই নিয়ে যায়। এই নীরবতার মধ্যে মানুষ নিজের আত্মার সঙ্গে সংযোগ অনুভব করে। মানুষ যতই বাইরে সফল হোক, অহংকার থাকলে সে কখনো পূর্ণ তৃপ্ত হয় না। কিন্তু অহংকার মুক্ত মানুষ সামান্যতেই তৃপ্ত হতে পারে, কারণ তার সুখ বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। গীতা এই তৃপ্তিকেই প্রকৃত ধন বলে আখ্যায়িত করেছে। অহংকার মানুষের ধর্মবোধকে সংকীর্ণ করে, কিন্তু অহংকার মুক্ত মানুষ ধর্মকে মানবিক করে তোলে। সে ধর্মকে ভালোবাসা, করুণা ও ন্যায়ের ভাষায় প্রকাশ করে। সে অন্যের বিশ্বাসকে সম্মান করে, কারণ তার নিজের অস্তিত্ব অন্যের বিরোধিতার ওপর দাঁড়িয়ে নেই। গীতা আমাদের যে চূড়ান্ত শিক্ষাটি দেয়, তা হল নিজেকে বড় করার চেষ্টা নয়, নিজেকে সত্য করার চেষ্টা। অহংকার মানুষকে বড় দেখাতে চায়, কিন্তু গীতা মানুষকে গভীর করতে চায়। গভীরতা আসে বিনয় থেকে, সচেতনতা থেকে, আত্মজ্ঞান থেকে। যখন মানুষ এই পথ ধরে এগোয়, তখন তার জীবনে এক ধরনের পবিত্রতা আসে। তার চিন্তা, কথা ও কর্মে একতা তৈরি হয়। সে আর ভেতরে একরকম আর বাইরে আরেক রকম থাকে না। এই ঐক্যই মানুষের প্রকৃত শক্তি। অহংকারের পতন মানেই মানুষের পতন নয়, বরং অহংকারের পতনই মানুষের উত্থান। এই উত্থান বাহ্যিক নয়, অন্তরের। এই উত্থান মানুষকে শান্ত, স্থির ও করুণাময় করে তোলে। গীতা এই অবস্থাকেই মুক্তির কাছাকাছি অবস্থা বলে দেখেছে। এই দীর্ঘ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি অহংকার কেন মানুষের পতনের কারণ। কারণ অহংকার মানুষকে তার সত্য থেকে বিচ্ছিন্ন করে, আর ভগবদ্গীতা সেই বিচ্ছিন্নতাকে দূর করে মানুষকে তার নিজের সত্তার সঙ্গে পুনরায় যুক্ত করতে চায়। এই ভাবনাগুলোর মধ্য দিয়েই আজকের আলোচনা শেষ করার আগে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই। গীতার শিক্ষা কোনো বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, এটি জীবনের জন্য, প্রতিদিনের জন্য। অহংকার যতবার মাথা তোলে, ততবার গীতার কথাই আমাদের পথ দেখাতে পারে। আলোচনার শেষে এসে শুধু এতটুকুই বলা যায়, মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের জগতের সঙ্গে নয়, নিজের ভেতরের অহংকারের সঙ্গেই।
যতদিন আমরা নিজেকে বড় প্রমাণ করতে চাইব, ততদিন শান্তি আমাদের থেকে দূরে থাকবে। আর যেদিন আমরা গীতার কথায় নিজেদের ছোট করে সত্যকে বড় করে ধরতে শিখব, সেদিন থেকেই শুরু হবে প্রকৃত মুক্তির পথ। ভগবদ্ গীতা আমাদের শেখায়, বিনয়ে দুর্বলতা নয়, বরং সেটাই সবচেয়ে বড় শক্তি। অহংকার ভেঙে গেলেই হৃদয়ে জন্ম নেয় করুণা, চোখে আসে সমত্ব, আর জীবনে নেমে আসে গভীর শান্তি। আজ যদি এই কথাগুলো তোমার মনে এক মুহূর্তের জন্যেও ভাবনার আলো জ্বালিয়ে দেয়, যদি নিজের ভেতরের অহংকারকে একবার প্রশ্ন করতে শেখায়, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। এভাবেই গীতার আলো নিয়ে আবার দেখা হবে, জীবনের আরও গভীর কথায়, আরও সত্যের সন্ধানে। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।